নমস্কার, পিকু রেগুলার ডায়েরিতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আপনারা ভাবছেন বিকালের স্ন্যাক্সে কী খাবেন ভাবতে পারছেন না, তো আজকে নিয়ে এসেছি বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একটা স্ন্যাক্স বানানোর রেসিপি। আজকে মসুর ডালের একটা স্ন্যাক্স রেসিপি বানাবো। আপনারা ভাবতেই পারবেন না যে মসুর ডাল দিয়েও এত সুন্দর একটা স্ন্যাক্স হয়। আর এই স্ন্যাক্সটা রেডি হয়ে যাওয়ার পর বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর এটা যে মসুর ডাল একদম বুঝতে পারবে না, আর খেতে খুব টেস্ট হবে। এখানে আমি 100 গ্রাম মতো মসুর ডাল নিয়েছি, যেটা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন মিক্সারে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে আমি একটুও জল ইউজ করিনি। তবে মসুর ডালটা পুরোপুরি মিহি পেস্ট বানাবো না, আদা বাটা করে নেব, তাহলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায়। পকোড়াটা ভাজার আগে আমি মসুর ডালটাকে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু কালো জিরে দিয়েছি, আর একটু ফ্লেভার আনার জন্য সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে যেহেতু আমি আগে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, পরে আপনারা গুঁড়ো লঙ্কাটা নাও দিতে পারেন যদি ঝালের পরিমাণটা কম করতে চান। বা ঝাল যদি একদম না চান তাহলে কাঁচা লঙ্কা আর গুঁড়ো লঙ্কা দুটোই স্কিপ করতে পারেন। এখানে আমি পেঁয়াজ দিয়ে দেবো। দুটো ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি, যেটাকে ছোট ছোট কুচি করে নিলাম। এখন এটা মসুর ডালের মধ্যে দিয়ে দেব। এখানে আমার 100 গ্রাম মতো মসুর ডাল ছিল, তাই ছোটো সাইজে দুটো পেঁয়াজ দিলাম। এখানে পেঁয়াজের পরিমাণটা যত বেশি দেবেন টেস্ট কিন্তু অনেকটাই ভালো হয়, অনেকটা পেঁয়াজের মতো খেতে হয়। তো পেঁয়াজটা দেওয়ার পরে এখন আমি চামচ দিয়ে সমস্ত মশলার সাথে পেঁয়াজটা মসুর ডাল ভালো করে মাখিয়ে নেব। মশলাটা যাতে দলা পাকি না থাকে এই জন্য মসুর ডালের সাথে সমস্ত মশলা আমি চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন উপর দিয়ে টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবারও আমি ভালো করে মসুর ডালটা মাখিয়ে নিলাম। মসুর ডালটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে মশলার সাথে। চলুন তাড়াতাড়ি পকোড়াটা ভেজে নিই। প্রথমে গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হতে পরিমাণ মতো তেল দিয়েছি পকোড়াটা ভাজার জন্য। এখন গ্যাসটা মিডিয়াম টু লো হিটে থাকবে, আর আমি একে একে পকোড়াগুলো ছেড়ে দেবো। এখানে আমি চামচের সাহায্যে পকোড়াগুলো ছাড়ছি, যাতে একটু লম্বা টাইপের দেখতে হয়। আপনারা হাত দিয়েও ছাড়তে পারেন, তাতেও কিন্তু ভালো লাগবে দেখতে। পকোড়াটা ছাড়ার সময় আপনারা গ্যাসের ফ্লেমটা পুরোপুরি লো হিটে রাখবেন, আর পকোড়াটা যখন ছাড়া হয়ে যাবে পুরোপুরি তখন মিডিয়াম টু লো হিটে রাখবেন। এরপর দেখবেন পকোড়াটা বাইরে থেকে দেখতে খুব ভালো হয়েছে, আর ভেতর থেকে খুব ভালোভাবে কুক হয়ে গেছে। 2 মিনিট মতো এরকম মিডিয়াম টু লো হিটে ভালো করে কুক হতে দেবো, আর 2 মিনিট পর এরকম পকোড়াগুলো উল্টে পাল্টে দেবো। মসুর ডালটা পেস্ট করার সময় আমি একটুও জল ইউজ করিনি, আর মসুর ডালটা আদা বাটা করেছি। মসুর ডালটা যদি তাও আপনাদের একটু ঢিলা মনে হয়, দেখবেন পকোড়া ভাজার পর অনেকটা টাইট হয়ে গেছে, আর এরকম উল্টে পাল্টে নিতে একদম অসুবিধা হবে না। সবথেকে মজার ব্যাপার হলো এই পকোড়াটা কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়, আর বিকালে স্ন্যাক্সের জন্য একদম টেনশন নয়। আজকেই বানিয়ে ফেলুন মসুর ডাল দিয়ে পকোড়া। আমি বানাচ্ছি, আর আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন মসুর ডাল যে এতটা টেস্ট হয় আপনি ভাবতেই পারবেন না। বিকালের স্ন্যাক্সে এটা চায়ের সাথে কিন্তু দারুণ জমে যাবে, আর এটা দুপুরে ভাতের সাথেও খেতে পারবেন। এই পকোড়াটা গরম ভাতের সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো পকোড়াটা আমার উল্টে পাল্টে ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বাইরে থেকে খুব সুন্দর কালার চলে এসেছে, আর ভেতর থেকে কিন্তু খুব ভালো করে কুক হয়ে গেছে। এখন একটা বোলের মধ্যে আমি টিস্যু নিয়ে নিয়েছি, যাতে এক্সট্রা তেলগুলো যেটুকু থাকে সেটুকু টিস্যুতে টেনে নেয়। প্রথমে আমি খুন্তির সাহায্যে তুলছিলাম পকোড়াগুলো, দেখলাম খুব সহজে তাড়াতাড়ি উঠছে না, তাই ছাঁকনির সাহায্যে তাড়াতাড়ি করে আমি পকোড়াগুলো তুলে নিলাম। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে 100 গ্রাম মসুর ডালে আমার কতগুলো পকোড়া হয়েছে। আমার একবার পকোড়া তোলা হয়ে গেছে, আর বাকি যেটুকু ডাল আছে আমি এখন পকোড়া ভেজে নিচ্ছি। তো খুব সহজেই আর বাড়িতে খুব কম খরচে বিকালে স্ন্যাক্সে এটা বানাতে পারেন, খেতে কিন্তু টেস্ট খুব ভালো হবে। বন্ধুরা, আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর এরকম সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ফিরে এসেছি ভালো কোনো একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।